একটু কষ্ট করে হলেও একা চলতে শিখুন। তাই আজকে কিছু কথা ভালো করে ভিডিওটা দেখে জেনে নিন, যেগুলো আপনার চিরদিনের চলার পথের পাথেয় হয়ে থাকবে। জীবনে কখনো কখনো নিজেকে বদলাতে শিখতে হয়। হয়তো ক্ষণিকের কষ্ট হবে, তবুও আপনি জীবনে এগিয়ে যাওয়ার পথ নিশ্চয়ই খুঁজে পাবেন। যে তোমার মূল্য বুঝে না, তার জন্য অপেক্ষা করো না। তাহলে কিন্তু কোনো দিনই আর সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। যে ভুল স্বীকার করে সে কোনোদিন কিন্তু ছোট হয় না, বরং তার সম্মান অন্যের চোখে অনেক বেশি বেড়ে যায়। তোমার জীবনে তুমি কি কি ভুল করেছো সেটা কিন্তু সবাই অক্ষরে অক্ষরে মনে রাখবে, কিন্তু এর আগে তুমি তার যে উপকারগুলো করেছিলে সেগুলো কিন্তু কেউ মনে রাখবে না। যদি তুমি জীবনে শক্তিশালী হতে চাও, তবে একা লড়তে শেখো। জীবনে এরকম বন্ধু বানানো উচিত যার সামনে অন্য কেউ তোমাকে কটু কথা বলতে 10 বার চিন্তা করবে। একটা কথা কখনো ভেবে দেখেছেন কি? আমরা স্বপ্ন দেখি, আমাদের স্বপ্ন কিন্তু কখনো আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে না। বিশ্বাসঘাতকতা করে স্বপ্ন দেখানো মানুষগুলো। আপনার জীবনে করে নেওয়া সেরা 3টি জায়গা হলো কারোর চিন্তায়, কারোর প্রার্থনায়, অথবা কারোর হৃদয়ে। একবার কাউকে ভালোবেসে ঠকে গেলে ভালোবাসার শব্দটার উপরে মায়া, মমতা আর বিশ্বাস একেবারে উঠে যায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, জীবন সেখানেই কিন্তু শেষ হয়ে যায় না। যারা আমায় ঘৃণা করে তাদেরকে ঘৃণা করার মতো সময় কিন্তু আমার নেই। যারা আমাকে ভালোবাসে আমি তো তাদের নিয়েই ব্যস্ত থাকি। সময় খুব চালাক। আমাদের শৈশবে যৌবনের লোভ দেখিয়ে আমাদের শৈশবটাকে একেবারে কেড়ে নেয়। আবার যখন যৌবনে পা দেব, তখন আবার অর্থের লোভ দেখিয়ে সেই যৌবনটাকেই একেবারে শেষ করে দেয়। বিবেক হলো মানুষের সবথেকে বড় আদালত। মানুষের আসল চেহারাটা কখন দেখতে পাওয়া যায় জানেন? প্রয়োজনটা যখন ফুরিয়ে যায়। আপন কখনো আমাদের ছেড়ে যায় না, আর যে ছেড়ে চলে গেছে সে কোনোদিন আপন ছিলই না। আমরা বিশ্বাস করে যে হাতটা শক্ত করে চেপে ধরি জীবনে চলার পথে, ঠিক সেই হাতটাই আমাদের জীবনের শেষ প্রান্তে ছেড়ে চলে যায়। পৃথিবীতে মানুষ অনেক বেড়েছে, কিন্তু সৎ মানুষ কই? পৃথিবীতে শিক্ষিতের হার অনেক বেড়েছে, কিন্তু কজন আমরা শিক্ষিত হতে পেরেছি? আইনের ধারা বাড়লেও অপরাধের সংখ্যা কমেনি। খাদ্য দ্রব্য বেড়েছে, কিন্তু খাদ্যের গুণাগুণ বেড়েছে কি? দেশে নেতা বেড়েছে, কিন্তু দেশে নীতিবান মানুষ বাড়েনি। যেমন স্বপ্নটা ঠিক কেমন ছিল সেটা ঘুম ভাঙার পরেই বোঝা যায়, তেমন মানুষটা কেমন ছিল সেটা সেই মানুষটা ছেড়ে চলে যাওয়ার পরেই বোঝা যায়। দেখা, ভালো লাগা, চাওয়া, পাওয়া সম্পর্কের এই 4টি ধাপ খুব সহজ হলেও 5ম ধাপ অর্থাৎ সম্পর্কটাকে টিকিয়ে রাখা, এই ধাপটা কি সবাই পালন করতে সত্যিই পারে? এই পৃথিবীতে কোনো মেয়ে কিন্তু 6টা গাড়ির মালিককে ছেড়ে শুধুমাত্র 6 প্যাকওয়ালা কোনো ছেলের কাছে থাকতে পছন্দ করবে না। তাই জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা নষ্ট না করে কাজ করো, কাজ শেখো, কাজে উন্নতি করার চেষ্টা করো। ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তামাশা করুক, অবজ্ঞা করুক, তোমাকে নিয়ে হাসাহাসি করুক, তাতে তোমার কিচ্ছু আসে যাবে না। কিন্তু দেখো, ওরা যেন তোমাকে থামাতে না পারে। যদি গুরুত্ব না থাকে
তবে একই ছাদের নিচেও দূরত্ব মনে হয়। কিন্তু যদি গুরুত্ব থাকে তবে পৃথিবীর যে কোনো প্রান্তের দূরত্বই একদম কাছের বলে মনে হয়। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে খুব অহংকার করে, নিজেকে ভীষণ বড় ভাবে। তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব যে বেশি দিন থাকে না। একটা জিনিস খেয়াল করে দেখবে, অনেক বেশি আশা, ভরসা, বিশ্বাস যেই মানুষের উপর রাখবে সেই মানুষটাই তোমাকে ঠকাবে। ইতিহাস সাক্ষী, এই পৃথিবীতে যারা খুব বেশি কাউকে ভালোবেসেছে ঠিক তারাই সব সময় কষ্ট পেয়েছে। নিজের মনে প্রতিজ্ঞা করুন, খারাপ সময় যাদের পাই না, ভালো সময়ও তাদের চাই না। যে নিজে ভালো থাকার জন্য ভালোবাসে সে কারণে অকারণে হঠাৎ করে হারিয়ে যেতেই পারে, কিন্তু যে সত্যিকারের ভালোবাসার জন্য ভালোবাসে সে হাজারটা কষ্ট সহ্য করেও ভালো ঠিক বেসেই যায়। শুধু লঙ্কা খেলেই ঝাল লাগে না, উচিত কথা বললেও অনেকেরই ঝাল লাগে। অধিকারের জায়গাটা যেখানে শূন্য সেখানে অভিমান আর প্রত্যাশা করাটা মূল্যহীন। মনে রাখবেন, মুখ সুন্দর হলেই মানুষ সুন্দর হয় না। যার মন সুন্দর, হৃদয় সুন্দর, সেই আসল সুন্দর মানুষ। একটা কথা জেনে রাখবেন, যে একেবারে সত্যিকারের মন থেকে ভালোবাসে সে কখনো মুখ ফুটে সেটা বলতে পারে না, কিন্তু যারা মন থেকে ভালোবাসে না, মস্তিষ্ক থেকে ভালোবাসে, তাদের নাটক দেখবার মতো। নিজের প্রিয়জনকে সব থেকে দামি উপহার যেটা আপনি দিতে পারেন সেটা হলো সময় আর যত্ন। যারা মিষ্টি মিষ্টি কথা বলবে তারা কিন্তু সুযোগ পেলেই হাত ছেড়ে চলে যাবে, কিন্তু যেই মানুষটা আপনাকে সারা দিন বকাঝকা করে, কটু কথা বলে, ঠিক সেই মানুষটাই দেখবেন সময়ে অসময়ে আপনার হাতটি ধরে আপনার পাশেই দাঁড়িয়ে আছে। অযথা চিন্তা করা বন্ধ করো। যদি এখন তুমি কিছু করতেই পারবে না, তবে চিন্তা করে লাভ কি? বরং এসব চিন্তা সময়ের হাতে ছেড়ে দাও আর একটু ধৈর্য ধরো। মাঝে মধ্যে যে ঠিক যেমন তার সাথে ঠিক তেমনই ব্যবহার করা উচিত। এটা কিন্তু অসভ্যতা নয়, এটা হলো প্রয়োজনীয়তা। মানসিক শান্তি তুমি সেদিন পাবে যেদিন তুমি অন্যের জন্য চিন্তা করা বাদ দিয়ে শুধু নিজের জন্য চিন্তা করবে। যেদিন তুমি সফল হবে সেদিন একটা কথা মনে রেখো, জীবন কিন্তু সহজ হয়নি, শুধু তুমি একটু শক্তিশালী হয়েছো।